আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ শিমুলফুলের রাজ্যে। আমার সাথে যাচ্ছে আমার গুরুত্বপূর্ণ টিম মেম্বার হাসান, আরো আছে পরান মামা সহ আমার গাড়ি, বাইক, চশমা, ফোন, মানুষ সহ যানবাহন, বস্তু এগুলো নিয়ে আজকে আমার ব্লগ ভিডিওটা শুরু। চলুন গাইস, আমার সাথে আপনারাও দেখে আসি শিমুলফুলের ভিউটা আসলেই কেমন। ওয়েট গাইস, এই যে দেখতেছেন উল্লাপাড়া কৃষকগঞ্জ বাজার, এখানে একটা হালিম মামার হালিম পাওয়া যায়। সেটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এখানে আসলে ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি বক আর পাম মারলাম আপনাদের, এত কথা না বলে চলেন যাই আমরা শিমুলফুলের রাজ্যে। এই যে গাইস আপনাদের সেই শিমুলফুলের রাজ্য, আর এখানে আসার পরে অনেক বেশি আমার ভালো লাগতেছে, আর মনে হচ্ছে যে আজকে ঈদের দিন। চারপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল গাইস, বাট একটা কথা, এই রমজান মাসে মানুষ এত এনার্জি কই থেকে পায় ভাই? ঈদের দিন আর ঈদের সময় ছাড়া মানুষ এখানে এত ভিড় কখনো জমায় নাই গাইস। আসল কথা হলো আমরা বাঙালি, আর আমরা বাঙালিরা কোনো ট্রেন্ডিং পাইলে আমরা যদি সেই ট্রেন্ডিং এ সাড়া না দেই, এই জাতি আমাদের মেনে নেবে না কখনো। তাই আমরা ফাও বেসাল বাদ দিয়ে চারপাশের ভিউটা দেখি। ভিউটা দেখেন কত সুন্দর গাইস। একটা জিনিস দেখবেন গাইস, এই যে দেখেন, আসল কথা হলো আমরা বাঙালি, আর বাঙালি কাটাওয়ালা শিমুল গাছের উপর উঠেও ভিডিও বানায়, আর এটা তো কোনো কিছুই না গাইস। আর এই যে গাইস আমার হাতে কিন্তু এটা উল্টা না, সরি, এটা কিন্তু আলটা। আর আলটা দিয়ে আমি চাঁদ জুম করে ছবি উঠামু, দেখুন কেবা দেখা যায়। এই আলটা নামের উল্টাটা দিয়ে চাঁদ খুব সুন্দরভাবে জুম করা যায়, বাট আমরা সূর্য জুম করছি, যার কারণে পিকটা খুব একটা ভালো আসে নাই। তারপর মেলা দূর থাকা দাদি ঘরে আমি একটু জুম করে কাছে এনে টেনে টেনে দেখলাম, আর তা দেখলাম চাষি ঘরে জুম করলে ভালোই দেখা যায়, একবার চকচকা দেখা যায়, এল্লাও ফাটে না। এটাই হলো আলটা নামের উল্টার পাওয়ার। এমরা মজা করতে করতে আবার দেখি যে এমরা গ্যাঞ্জাম লেগে গেছে, আর সুন্দর পরিবেশটা একবার নষ্ট হয়ে গেছে। গ্যাঞ্জাম দেখতে দেখতে আবার দেখে মুর্দের ট্রেন চলে আইছে। পরে বেহে ট্রেনের ভিডিও করলো, আমিও আল্লাহ ভিডিও করলাম। ভিডিও শেষ করে পিক টিক কুইটে মজা টজা কইরা সোজা গাতাছি সলবের দিকে। সলব যায় প্রথমে কেনা লাগবো গোল, কারণ গোলের ওখানে অনেক বেশি লোকজন থাকে আর ভিড় হয়ে থাকে। মেলাকুচি দেখতে দেখতে রাস্তাঘাট দেখতে দেখতে চলে এলাম সলব। আপনি করে আগেই কইছিলাম গাইজ, দেখছেন কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ লোকজন। এর মধ্যে আমি কোনো সিরিয়ালি পাইতেছি না, ডাহাডাহি করতেছি যে ভাই আমাকে দেন। অবশেষে পাইছি। আর মাঠা পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি ফাঁকা একটা জায়গায় ইফতারি করার লিগা, যে নিরিবিরি পরিবেশে ইফতার করতে অনেক শান্তি লাগে, মজা লাগে। এই খোলা আকাশের নিচে রেল লাইনের পাশে ইফতার করা অনেক বেশি শান্তিপূর্ণ। আজান দেওয়ার আগে হাসান খাওয়া স্টার্ট করে দেয়, কারণ ও রোজা নাই। তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুমটুম টেয়ারাও।